কুল্লা কই যাতাম তবে জবানে কইরা ভাই এখন আসা কথা কও রে বা আমার বউর লগে তোমার কি রকম সম্পর্ক আছে উনি দেখে না নিলে ইয়া ফুসিয়া খাইও না কিছু রাখিও আর নিজেরে কন্ট্রোল করি তোমার বউর কোনো ছয়টা মুরগির বাচ্চা হইছে হয়তো গুলজারের বাড়ি যাইতাম রে আমিও তো একদম গুলজারের বাড়ি তুইও খবর পাইছ থাকিতে খবর ভাইও তো ওটা দৌড় দিছি কি এক আজগবি ঘটনা এটা এক বেটির ফেটেও মুরগির বাচ্চা ছয়টা সে হইতো নাইনি বেটি হচ্ছে খালি ফার্মার মুরগির ডিম খাইতো ওই গা দেখি তো কি এক আজগবি ঘটনা বেটির ফেটেও মুরগির বাচ্চা ছয়টা ওখানে লাগি তো যাইতাম আয় দেখি জানো মুরগির বাচ্চা একদিন দেখতে খিলাম আর সকাল গুলজার ভাই ও গুলজার ভাই রুশে বাড়াও কি তো হইছে ও তো তারা ওরে কি তো সমস্যা নেই কিছু সমস্যা না মুরগির বাচ্চাও কোন কয় বাইর করো তাড়াতাড়ি দেখি তো মুরগর বাচ্চা কি ওর মুরগর বাচ্চা আর কি তা দেখতে এ তোমার বউর ঘরে মুরগির বাচ্চা হইছে ছয়টা ও কোন দেখতাম ওটা মুরুগুকুন সরালি না দেশি মুরুগুকুন দেখি বাবা বলরে বা তোমরা মাতর কোন আগা করি আমি বুঝি আর না এই বেটা জগাই আমার বউর করে মুরগি বাচ্চা হইছে ছয়টা এই খবরটা তোমরা কি কইছে ও তো ও মাত্র জেড ইসলামে কইলো ও শূন্য আইলাম জেড ইসলামে কইছে এই জেড ইসলাম এখন কো কই রে ও তো বাজারে দি যা সাংবাদিক আনার তোমার বউর ঘরে ছয়টা মুরগির বাচ্চা হইছে ইটা যদি পেপার পত্রিকাত নাই ওইবনি হে বুঝি তোমরা ও খবর কইছে ডাইরি আর তুমি তাই আমার বাড়িতে আইছো দেখ হে কত বই লাগে আমার বাড়িতে আইছে চাহ খাইতে আইয়া আমার এখন চাহ দেও আমি তারে উঠিয়া কইলাম আমার বউ বেমার গর্ভবতী বিচারি চুলার খান্দার যাইতে পারতো না চাহ অনে আর খাম নাই রবো অন্য 8 দিন খাইবে নে হে গেল গিয়া আর গিয়া নি হে ও গুজব রটাইছে তুমি তাই আমার বাড়িতে আইছো ও ঘটনা এখান আসা না এখান মিশা তে বিচার নানি জেড ইসলামর কোন দিন কোন খবর হাসা হইলো তুমি তাই আমারে খৌসাই ইয়া বেকার খাম ফালাই আইলাম মুরগির বাচ্চা দেখার লাগি তে তোমরা আমার বাড়িতে আও কেন একজনে খবর কইলে তোমরা বেল লাগতে আইলা চুপচাপ আমার বাড়ি থেকে বার হয়ে যাও এই জেলকাম কেমনে দেখেছে কোন আলো বাজারে দিছে বাজারে উবা বাজারে রাখ জেড ইসলামে ফাড়া মারছে হোর বাড়ির যেটা ঠিক আছে বালা কথা আগলেন কি মানা কিচ্ছু করবাই না আমার কথা মতো চলবাই ইনো হোর বাড়ির গিয়া আমার মান সম্মান ডুবাইবে না কিতার লাগি মানসম্মান ডুবাইতা ও কিতার লাগি আমি মানসম্মান ডুবাইতা বালায় বালায় যাইরা খানিউনি দেখে না নিলে ইয়া ফুসিয়া খাইও না কিছু রাখিও আর নিজেরে কন্ট্রোল করিও শ্বশুর বাড়ি মধুর হারি শ্বশুর বাড়ি গেলে তো এমনি দামাইয়াদের খরণ কতটা তারা খানি দেয় ইকান আমি ফুচ্ছে খাইমু ইকান আবার দুষ্কিতা ফুসিয়া খাইতে তো ঠিক আছে বালা কথা কিন্তু একজোড়া রাখিও সমাজও চলতে গেলে নানি ইলান ফুসিয়া খাই না এর মাঝে যাইরা তুমি হৌর বাড়িত সমাজ চিনিয়া চলতে হইব আর একজোড়া রাখাই গেলে একটা ফ্যাশন বুঝছো নি এখন আটো যায় আচ্ছা আচ্ছা আমিও ফ্যাশন তোমার ওগুন রাখবো না বুঝছেন এর এক কাম করিল তুমি গিয়া রিনা নিগুন দলা হামাই দিও গিয়া ওই দিন আমি খাই দিন কামালা বুড়া ওতার আইন দাও ইয়ালো তে বখানির খান মাত্রা ইকান আর ছাড়তাই না খালি খাই 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 গরো তো খাও যে তা মন চাও তা রান্দিয়া দে হোর বাড়িত গিয়াও তোমার ইগুন ছাড়তাই ফারতাই না ওগুনো তোমার খরা লাগবো আমি জেলান কইছি অলান শুনবাই আটো এখন আটো আচ্ছা আটো 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 ফেটু লাগছে আটো আটো বুঝলা নিবি ই কে আমার জামাই তোর জামাই তোর লগে গেল নি দেখ ওলে মোর ওডি কোনো লাগানো যায় না দেখতেও তো এটা আধা কথার লাগান লাগে আজ যদি আমার লগে তোর জেলা সম্পর্ক আছিল যদি বিয়া বই যেতে আমার লগে কত সুন্দর এটা কবুতরের জোড়া হইল না যে আমরা আটলাম নে মানুষে চাইল নে হইল নে না পারফেক্ট একটা জোড়া আটে কুয়ারি রে কয়টা রে বিয়া করতে দে হ্যালো ও ভাই সাহেব তুমি খানি কিতা কইরা তোমার মাথা ঠিক আছে নি ও হ্যালো আওয়াজ নিছে আমি তোমার লগে মাত্রাও না মিয়া আমি আমার পুরানা প্রেমিকার লগে মাত্রাম আমার জানেমান আমার পিয়ারি আমি বহুত দিনে আমার পিয়ারিরে পাইছি আমি আমার পিয়ারির লগে মাত্রাম তুমি লুঙ্কা দেও কিতা লাগে পুরানা প্রেমিকা মানে এরে তুমি অতটা সিরিয়াসলি নিও না তাই না আমরা গাওর ভাই তাই সব সময় ডং করেন মজা করি মাথায় এটা তোমার সিরিয়াসলি নেওয়ার কিছু না এরা যে ইসলাম ভাই তুমি বেশি করো সব সময় তার ডং ভালো লাগে না দেখিছেন ফচ্চর আমরা যাইতে দৌ হ্যাঁ হ্যাঁ কি সুখ জানি না তাকে শোনার উপায় আমি তো অসুখী কেবল না পেয়ে তোমায় জননী হতে জন্মের পর অতপর জন্মান্তর তোমার জন্য কাঁদে এই পিপাসী অন্তর এ কাম কর ওটা বুঝি অনেক ডং ডাং হয়েছে নানি তোর জামাই দেখো আগে আগে যাইতো আর আমরা বাক্কা দিনে দেখো হয়েছে গো ফরি ফরি যাই দিয়ে আগর কত মাত জমা তোর লগে হইছ তুমি আজকে সব উজার করিয়া সব তা উগলিয়া কই দেবো তোর ও ভাই আসলে বিষয়টা আমি কোনটা বুঝলাম না তুমি আমার সব তো কুল্লা কইবাইনি খাবার সবার কইলা কইতে পারতাম তবে জবানে কইরা
বিষয়টা হইল গাড়ি তাই লগে আমার ইটা স্কুল জমানাত নানিবে স্কুল জমানাত থাকি আমি তাইরে মনে মনে বালা ভাইতাম তাই লগে আমার প্রেম আছিল এর বাদে তো আমরার বিয়াও আর কথা আছিল এর মাঝে আমরা হলতে হয়ে গেছে মনে করো আমি ফিতা কাটছি উদ্বোধন করছি অনেক খালি তুমি ট্রফিটা লইয়া নাচানাচি করো ওগুলোও থাকো সব তা শেষ খোলা চুলাইছি জেড ইসলাম ভাই তুমি কিন্তু মারতে মারতে এখন বেশি মাতিলি দেয় ডঙ্গর একটা সীমা আছে তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করিলি দেয় এরে আমি তো এটা কোনটা বুঝলাম না ভাই এটা কিতা কইরা কিতা বুঝাইতা ভাইরা আমারে তোমার এনু কইলাম ভাই সব সময় ডং করন তুমি খেনে হতাশা করাই ভাই কুল্লা কইরা আমার আমি বুঝলাম না কিছু বুঝাইছি না বুঝো না কেন তুমি তো আসলে ফিতার করো না হইলাম ফিতা কাটলাম উদ্বোধন করলাম ট্রফি লইয়া নাচানাচি করো এরে ভাই এইটা কিতা কই কিচ্ছু না তুমি বাড়ি তো না আমি আমি তোমার বাড়িতে বাড়ি যাইতাম না। বুঝাই কইরাম তুমি আমাকে বাড়ি তো আমি না তোমার সব না রে কই রেটা রাটানি কইরা না আমি বাড়িতে যাইতাম না বেটাই কিতা কইতে ফিতা 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 কাটি লিছে আর আমি টফি লিয়া না জানাচ্ছি করলাম আমি সবটা বুঝি লিছি এরা সবটা বুঝি লিছি আমি আর বাড়ি যাইতাম না কইলাম না নি তোমারে তাই নি তান তাজি মারছ ও তো তাজে মাতিছে নি তো সবটা খদার খানোকা কোনটাও হাসা নাই এটা কল্পনাতেও চিন্তা কই না যে তা টাইম কইয়া গেছন না 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 তোমার বাবাই আমার লগে বেমানি করছন তুমি আমার লগে বেমানি করছো কই একটা দিন তো আমার এটা কইলাই না কোনটা গটলে তো আমি তোমারে কইতাম না না এই কেন গড়ছে গড়ছে ই ঘটনা উদ্ঘাটন হইয়া আমি বাড়ি যাইমু এরে কোনাতে এরে ভাই আও কই গেলা আমার একলা রাখকে যাই লাগিনি দেখো সাইন রে বা জেড ইসলাম ভাই ওটা কামটা ঠিক করছন নি হে আমার সংসারে আগুন লাগাই দিছন এরে ভাই শোনা ভাই লক্ষ্মী ভাই এখানে আসা কথা করে বা জেডিস না মানুষ কিলা বালা খুব বালা খানে যেটা ইসলামের গোসল কিতা তোমার কোনো করে বিয়া দিতা বিয়া ইয়া এবার দিনও খাইল না কিতা না রে ও ভাই একটা জিনিস আমি বুঝতাম চাইলাম ও দিনে আমার বউ বসরা ওই দিনে জেডিস লাম আছে নানি এগুলোকে কিতা সম্পর্ক ফার্স্ট ক্লাস সম্পর্ক বালা সম্পর্ক জামাই বউ সম্পর্ক ইয়াল্লা তে তো আমি গোল খাইতাম রে ও ভাই শোনা ভাই লক্ষ্মী ভাই তুমি আসা কথা কইরাইনি আজ পর্যন্ত জগাইয়ে কোনো দিন মিশা মাত মারছে না তুমি মনে করছো জগাই চাল না জগাইয়ে পানি খাইলে আরো বেশি ভালো থাকে বেশি হাসা মাত মারতে আমি যা কইছি ভাই সব হাসা এক জারাও মিশা না আমার নিজ চৌকে দেখছি বুসরা যে ইসলাম সারা রাত কাটাইছে তারা এক রাত না হাজার হাজার রাত কাটাইছে তারার প্রেম এই গ্রামও ইতিহাস না আমি তো দেখা যায় ঘটনার সত্যতা পাইলাম না এগুলো একটা ব্যবস্থা করেও লাগবে আমার কি মানুষটাকে আমি খাল লগে মাতলাম কিতা মাতলাম থাকক যেসা আমি আমার গান গাই আজ রাত বুয়ালো সবে দিন যায় ঘুম তাকিয়া উঠা বাদে যদি একটা গুজব আপনি শুনই এই গুজবটা শোনা বাদে হারাটা দিন আপনার কিলা যাব কইছে ঘটনাটা কিতা আমারে বুঝাইয়া খাওসাই ঘটনা কিটা ঘর হামেশা যা ঘটে তা জেড ইসলামে উঠিয়া হইছে আমার বউর বড় মুরগর বাচ্চা হইছে 6টা এই খবর শোনা বাদে গাঁৱৰ মানুষ আমার বাড়ি ওখানে আপনি হোক চাই আমার কিলা যাইব দিনটা বিষয়টা হাস্যকর হইল দুঃখজনক আচ্ছা আমার একটা কথা কইছে তোমার বরফরে জেড ইসলাম অত বড় বদনাম তুললো কিতা লাগে বিয়ানে গেছে আমার বাড়ি গিয়া কয়ে চাহ খাই আমি তারে উঠিয়া হইলাম আমার বউ গর্ভবতী চুলার খান্দা যেতে পারতো না আর এই সময় তো আসলে চুলার খান্দা যাওয়া ঠিক না ও তারে উঠিয়া হইলাম বলে যে ইসলাম অন্য সময় অন্য দিনে খাইবি না বা তুই আর চেষ্টা বাড়ি দিয়া খাইবি ওখান হইলে গিয়ে আমার অপরাধ ও অপরাধের কারণে আমার বাঘ থেকে বারোই আইলাম আমরা গাঁও যারে যারে হয়েছে সব উঠিয়া হয়েছে ও যে হইয়া গেলাম একটু আগেও ঘটনা কখন খুব মেম্বার আমি কিন্তু তারে তুকাইয়ার ভাইরাম না কিন্তু আর তারে নাম হওয়ার কারণে কিন্তু আপনার কাছে আইছি আমারও বিষয়টা দেখিয়া দুঃখ আর যদি হে আমার সাটো বাজি যায় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ আছে আমি তো দেখা যায় জেড ইসলামের বিচার করতে হতে হেরান হয়েছিল কিতা করতাম মানুষটারে লইয়া আচ্ছা শুনব ভাই মাথা গরম করি যেহেতু আমার কাছে খবরটা পৌঁছাইছে আমি তারে ফাইয়ালে আমি তারে জিগাই মনে হে কিতা লাগি তোমার কিছু লাগি রইছে ই জিকাইও আমার কোনো সমস্যা নাই তবে হে আমার চকুর সামনে ফরিয়াল্লা আমি এক সপ্তাহে গড়ি নিবি আমি গড়বো ও কারণে তারে জিকা করতে কইব আমি কিতা তার দুলাবাই লাগি হে যে আমার লগে ডং আরম্ভ করছে একটা দুইটা না হে আমার লগে ও লাগে কয়েকটা ঘটনা হইয়া আছে এর লাগে আর আমি তার সারতে হত না গুলজার ভাই মাথা গরম করিও না বিষয়টা তুমি যেহেতু আমার কইছো এলাকার তো ফাইভ হান্ড্রেড আসুন মুরব্বীও হল আসুন আমি তান্তানরে বিষয়টা জানাইমু
যে হে কিতার লাগি তোমার পিছে লাগি রয়েছে, গাঁর আরো 5 জনের পিছে হে লাগি রয়েছে। বিষয়টা আমি লইয়া বইয়া একটা সমাধান করিয়া তারপর তোমার জানাই মনে দরকার হলে তুমিও থাকবাই না। আল্লাহর ভাই চাই না তুমি আর তার লগে লাগিয়া না নিয়ে বিষয়টা আর জটিল করিও না। আমরা যদি থারে পাই তারে লইয়া যদি জিনিসটা সমাধান করলে তুমি তো মাথা গরম করিয়া তার হাত তুলিয়া লাভ নেই, পরে দেখা যাবে যে তুমিও আর আপনার ভিতরে জড়িত হয়ে গেছো, ঠিক না নি? তুমি কইছো আপনার উত্তম প্রস্তাব, আমার খুব ভালো লাগছে। তাহলে আর জিকানি সময় দেওয়া দিত না, এ তো কয়েকটা ঘটনা অলরেডি করিয়া আসছে, তার ইনো জিকানি কিতা এ আমার বউর কাছে মাপ চাওয়া লাগবে, আমার কাছে মাপ চাওয়া লাগবে। এ আমার বউকে কত বড় কষ্ট দিচ্ছে, এটা দেখতে দেয় আই আসলে মনে শেষ হয়েছিলাম, আমার দামানদের তো কোনো খবর নাই। ও দামান, দামান, ও দামান, না নাও মারের বাচ্চাটা আর কত চুকাইতে দামান, রে হল দামান, দামান নিবা না, এই তো লাগে ঠালবে। এই এ বেটা আমার দামানটা দিছো, তোমার দামান আইছে মিটা ওই আইসি আইলে কি তৈব আরাম দেতা ফটো আমার ভুড়িরে ভালো ইয়া হই গেছে। তোমার দামান আইলোতে গেল কি কিতার লাগি, আর তুমি টুকাই না এখানে। গাঁর মানুষ আমার লগে দুশ্মনী লাগাই দিছে, বুঝছস নি? ওই যে জেট ইসলাম খন্নাস শয়তান ফেরত একটা, বুঝছস নি? ফাড়া মারে কোথায় কোথায় ফাড়া মারে। ও আবার ফুড়ি আর ফুড়ি জামাই আর ঠাড়া, ও ফটোর মাঝে ভাইয়া যেটি ইসলামে মনে করে ডং ডাং করে নিছিল। আরো কিতা হইছে ই গুলামে মনে করছে হাসা, ও হাসা মনে করিয়া হে আমার ফুড়ি রান্না ফালাইয়া গেছে কি দেখ সাই না লাগঠর না গান করলো কিতা। ঠিক আছে ও চাচা, ই জিন্নাতে যদি তোমার দামানদের লাগাল ভাইলায় তে তো বাবার সপ্তাহ নষ্ট করে দিছে। তো গাছ ছেড়া ইগু ফাটালে দৌড়ে বাড়িত গেছে না, হারা দিন ধরে হই যে সকল আর আমিও চুকাইয়ার, বুঝছস? হবে তাও ফুটে যদি আমার দামানটা তুই দেখিয়া তাকস করে না বেটা আমি তো দেখছি না, আমার দাঁড় আইছে না রে বাবা। আইব কিলা, আইব কিলা, তুই না নাকটা নইয়া ঘুমাই রে বিষ গন্ধ বাটার হো বে মালুম। আর তুই এক দি বুঝছস নি? হে আছে মানুষে মানুষে মাইল লাগানি বেঙ্গল লাগানি তেগুটা আরে গুড়ে খোয়ার, আর তুই হানি খাইয়া না টাল হইয়া রে দেখলে তো কইতে পারছে না। বাবা রে যা লইলো আমার হুশ আছে, এই জিন্নাতের লাগান আমি খারাপ না, আমি মানুষের ক্ষতি করি না, ক্ষতি করলে আমারও ক্ষতি করি বেটা। তুই তোর ক্ষতি করে রে, এক কাম করিস আমার দামানগুলো যদি চকুর সামনে পড়ে তো গুতারে বুঝাই বাড়ি বাড়ি কান্ড দেখ তোমার হলে তুকাই না তোমারে, তুমি যদি কোনো অসুবিধা করিয়া থাকো যে তোমার হলি কান দেখিয়া দিবানে, আর যেটি যাবে যেটাই প্রতিদিন দিতা ওখানটা হইয়া দিচ্ছ। আমি পাইলে কই মনে রে বাবা, তুমি যাও বাড়ি মুখে যাও। আর বাড়ি মুখে যাইতাম পারতাম নয়, তামার না লিয়ে যাইব কিলা রে ভাই আল্লাহ কই যাইতাম উপর দেখো চাই খবর কই মনে, তুমি যাও, চিন্তা করিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিতা ও গাঁর মেম্বার নিনি? জি হয়। আমি আপনার বাড়ি যাওয়াত আসলাম, ভালো হইছে আপনারে ফটো ফাইলাম। আপনি আমরা বুশরা জামাই নানি? আচ্ছা হইন, আমার কাছে কিতা লাগে যাইতে আসলা? হ্যাঁ, আমার একটা বিচার দীক্ষা দিতা। আমার হৌরের গোষ্ঠী তো আমার লগে বড় বিমানি করিল। আপনার হরুর গোষ্ঠী আপনার লোকে বেইমানি করছে? আসলে আমি বিষয়টা বুঝলাম না, আমার একটু বুঝাই কইবানি। বিষয়টা আর কিতা, তারার ফুইরে যদি বিয়ার আগে একটা সম্পর্ক তাইকা থাকে তে তারা এখানে আমার আগে হইল না কেন? মানে আপনি বুঝাইতেছে এটা বুশরার কথা? বুশরার খেয়ে লোকের সম্পর্ক আসলো আমার জানা মতো তো এই কথা কোনোদিন শুনছি না। এই কথা আপনার খেয়ে হইল? আসিল, সম্পর্ক আসিল, কখন দেখা যায় গা রখলেও আমার লগে বেমানি মাতের। হে নিজের মুখেও কইছে কইছে তার লগে সম্পর্ক আসিল। আমি আরো দুই একজন রিজিকাইছি, সকলে এক কতও কয়। এই মানুষটা সে আপনার বুশরা সম্পর্কে এই ধরনের কথা কইছে, আমার কষ্ট করে একটু কইবানি। আমার জানা মতে বুশরা তো এই ধরনের ফুরি নাই, এটা লাগে এই গ্রামও তাই বড় হয়েছে, আটা চলার মাঝে তাই আমি দেখছি, তারা বাড়িতেও আমি বেশ কয়েকবার গেছি। এই ধরনের বদনাম তো তাই নামে কোনো সময় শুনছি না। আপনারা শেষ হয়েছে, নামটা একটু কষ্ট করিয়া হোক কা। বিচারায় আমার বউর সামনে কইছে হে বলে ফিতা উতা কাটি লিছে, আমি খালি টফি লইয়া ঘুরলাম। এরে আপনারা একটা দীক্ষা দেন, নাইলে কইলাম আমি আমার গাঁওতা কি মই মুরব্বী লইয়া আইম, বুঝছেন নি? হা ভাই সাহেব, আপনি রাগ করবা না, ও মানুষটাকে নাম হই না কেনে। আর আপনার গাঁও থেকে ময় মুরব্বী লইয়াও লাগতো না। আপনি যেহেতু কথাটা আমার কাছে কইছেন, আমার গাঁও তো ময় মুরব্বী আসুন, আমরা বিষয়টা বইয়ে সমাধান করিয়া দিব না। কিন্তু মেইন কথা হয়েছে গিয়ে ও মানুষটাকে আপনি তো আমার আগে কইতে হইব। আপনার গাঁওর জেড ইসলাম দেনে ও বিচারাই আমারে কইছেন। ওহো,
জেড ইসলাম ওই আচ্ছা ভাই সাহেব বুঝছি আমি আপনার লগে সম্ভবত জেড ইসলামে মজা করছে আমি তো এটা কোনোদিন শুনছি না যে জেড ইসলামের লগে আমার বুঝটার কোনো সম্পর্ক আসলো আপনার লগে মজাও করছে ইটা কোন ধরনের মজা রাস্তাত পাইয়া বিচারাই আমারে কইলো ফিতা উতা কাটিল আমি টফি লিয়া ঘুরলাম ওটা একটা মজা হইতে পারেনি কইছেন আপনি আমি যেটা বুঝার বুঝি লিছি আপনি ওখানটা দেখিয়া দেন তারা আমারে কিতার লাগি ফসা কাটল গছাইলো নাইলে আমি অন্য ব্যবস্থা যাইম ভাই সাহেব মাথা গরম করবা না মাথাটা ঠান্ডা করুকা আপনি যেহেতু বিষয়টা আমার কাছে অবগত করছেন আমি বিষয়টা দেখলাম আপনি আপনার হোর বাড়ির যাও জয় আমি যাই মনে তবে এই ঘটনার সমাধান না হইয়া আমি আমার বাড়ি যাইতাম না আসসালামু আলাইকুম বিষয়টা দেখলাম ওয়ালাইকুম সালাম জেড ইসলাম ফিয়েস লাগাই আস্তাটা গাউরে কি অবস্থাটা করছে আরাম দাদা খাইয়া হারি তোরে তোরে একদিন কি আমার একদিন চাচাজি আপনার দামান্দে আমার ফটো ফাইয়া আপনার নামে বিচার পেল হইল আপনি বলে বেচারার লগে বিমানে করছেন উল্টা পাল্টা আরো বহুত হয়েছে বিষয়টা কিতা আমি আসলে জানবার লাগে আইছি আমার একটু বুঝে এখন যে বিষয়টা কিতা মাইগো বিষয় বেশি গুন্তা না ও আমার ফুরি আমার বাড়ি নাইও রাইতো আর ও প্রথম মনে হয় সুরে বাচ্চা জেড ইসলামে বাড়িয়েছে ফাইয়া ও আমার দামান্দর গেছে আমার ফুরির নামে উল্টা পাল্টা কিতাব হয়েছে বুঝছো ও যে খাম খান হল্লো হোসাই এ ফুরি তুই খসলা খানে কিতা আমি তো আর ফুটা জানি না কিতা হইতাম জয় আফা আওয়ার সময় যে ইসলাম ভাইয়ের রাস্তাত পাইছে রাস্তাত পাইয়া তেন আমার জামাই সামনে উঠিয়া কইরা আনোর লগে বুঝে আমার প্রেম আসলো বিয়ে হওয়ার কথা আসলো আর কত নেগেটিভ কথাবার্তা ইঙ্গিত করছে নশরীর কথা কইছে আর এটা শুনিয়া আমার জামাইয়ে রাগ করিয়া যে গেছে এখন পর্যন্ত আইসেন না আমার আব্বাইও গিয়া তুকাইছেন আমি ফোনও পাইয়া না আমিও তুকাইছি পাইছি না মাইগো গাঁও তেমন কোনো জায়গা নাই যে আমি ঠুকাইছি না আচ্ছা তুমি হোসাই সুরা বাচ্চায়ও খাম খান ঠিক করলো না সারা গাঁও টুকাইয়া আইসি উচ্চলি ফাইলাম না আটতে আটতে ভাবে আটতে সাবার সাবরা ও বাড়িতে চিন্না ফাড়িয়া যদি ফাইতাম আমার দামার ডেতে তো বুঝাইলাম বলে এই সুরা বাচ্চায় ভুঙ্গাইটা বেইমানি মাতিছে যে সালকে কি চালাচ্ছি করে থামসা করে তোমার লোকে থামসা করছে ওখান দামার ডে ফাইলাম না বুঝাইতাম কিনা আচ্ছা ও বেটি তোমার লোকে আমার দামান্দর কোন জায়গায় দেখা হয়েছে বেচারা আমার বাড়ি বাইরে রওনা দিছিল আমার কাছে গিয়ে বিষয়টা কইবার লাগে ও আমার বাড়ির সামনেও দেখা হয়েছে বেচারা আমারা কইল আপনারা বলে ফসা খাটল দরিয়া দিয়েছেন এই সেই বউটা বেটা যা শুনছে তাও কইছে বেচারার আগের মাতে আমার ওখানেও কইছে যে বিষয়টা যদি সমাধান না করিয়া দেয় বেচারার এলাকার তাকে 500 লইয়া এবং মুরব্বী লইয়া আমি বেচারার একটা সান্ত্বনা দিছি দিয়া কইছি যেহেতু বিষয়টা আমার কাছে কইছেন আমি বিষয়টা দেখিয়া দিলাম এখন তো বুসার কথা যতক্ষণ বুঝলাম সব নষ্টর করে হয়েছে জেড ইসলাম আমার দামান্দে যদি তোমার ইলান হইয়া থাকো তে তো বিষয়টা অনেক বড় হইল আমার ফুরির সংসারও ভাঙতে পারি এরে আমি কিন্তু জেড ইসলামের উপরে মামলা দিব তুমি তাই না আমার সাক্ষী দিতই ভাই ও যে এইটা করে নারে ফুঙ্গা ফুয়া এটা তো তুমি তাই সবাই জানো সবার জানা এখানে গো মাইয়ে যে আমার ফুরির সুন্দর সংসারটা যেন নষ্ট না হয়ে লাগে বুঝছো নি তুমি তাই না আমার লোকে থাকতো চাচাজি জেড ইসলাম বাড়তে বাড়তে বোধটা বাড়ে গেছে বুঝছেন তার এখন খেয়ে লাগার সময় হয়ে গেছে আপনি কোনো চিন্তা করবেন না বিষয়টা লইয়া আমিও একটা চিন্তাত আছি আপনি খালি দেখিয়া যায় না আমি কিতা দরকার হলে এলাকার ফুয়াইন দিয়া তারে দরাইয়া বিকালপুর ভিতরে আমার বাড়িতে লইয়া আইলাম বাড়িতে আমি আর জিকাই মুহে কিতা লাগি বাসে আর একজনে দিয়ে আরেকজনে হে মাইল লাগাই নিল ওই গো মাই তুমি ও খাপ খান্তা করো নাইলে আমার ফুরির সুন্দর সোনার সংসার কাল নষ্ট হয়ে দিব আর যদি আমার ফুরির সংসার নষ্ট হয় মাইগো আমি সমাজের মাঝে মুখ দেখাইব কিলা বেটি অত বড় বদনাম তুলছে আমার ফুরির উপরে আচ্ছা চাচাজি আপনি চিন্তা করবেন না ভাই এখানে আসা কথা কও রে বা আমার বউর লগে তোমার কি রকম সম্পর্ক আছিল কও রে বা শোনা ভাই অনু কইলাম তোমার বউর লগে আমার তো কইলাম নানি ফিতা কাটা উদ্বোধনী অনুষ্ঠান সকলতেও শেষ পেনাল্টি শটে গোল হয়েছে অফসাইডও হয়েছে মিডফিল্ড থাকি হয়েছে তরতাকি হয়েছে কর্নার থাকি হয়েছে চাইরো মুখে খালি গোল আর গোল হয়েছে
ট্রফিটা তুমি লইছ গুলিয়াল মিছিল দাও, জয় 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 মিছিল দাও। ও ভাই শোনা ভাই, কত সময় তোমার ফাওয়া ধরাত আসলাম, ওখান তোমার তুতা মুখও ধরছি রে বা। তুমি আমার সপ্তাহ বাঙ্গাই এখন না কেন ই ফিতা কাটা ট্রফি, আমি কুত্তা বুঝলাম না, আমার মাথা কাজ করে না, তুমি সপ্তাহ বুঝাই করো ভাই আমার। মাথা কাম করার কথা না, তবে তোমার বউ সুন্দর, সুন্দর যেসাই দেখলে কয় না ফার্স্ট ক্লাস বউ। ও ফার্স্ট ক্লাস। যেই সুন্দর উপভোগ আমি আগে করছি বুঝছো নি, এই যে ফুল ফুটছিল লাগানো, আমি পুষ্প লইছি, লইয়া দেখলাম না ফুলের গেরান কিন্তু সেই সেই আমি কোনোদিন গেরান পাইলাম না, তুমি কি জাত ফুলের গেরান পাইলা ভাই? আমার কথা কও না, আমার মতো থামান না ভাই, থামান না আমার মতো। মাথা নামাইবার কথা না, কইলাম নু ফসা কাটাল লইয়া বাঙ্গিয়া তুমি খাইতে পারে না, ভাই জানা ভাই লামেন না বুঝছি ফুলের গেরান সব মনে হয় তুমি নিছো কি ভাই, ওটা লাগে মনে হয় আমি খাইলাম না গেরান, বুঝছি এখন তো। জানিছি ও তো কইলাম না বিয়া হওয়ার কথা, ওই তো হইয়া হইল না বিয়াটা, তবে অসুবিধা না, ফুরি হিসাবে তাই বালা, তুমি তাই লইয়া সংসার করতে পারবে। তাই এবার মায়া কি খুব মায়া করে না, তোমার খুব মায়া করে না, শাসন করে মাইদের এখন বুঝছি ভাই কিতার লাগে আমার মায়া করে ভাই, ও তোমার লাগে সম্পর্ক আছিল কইও আমার মায়া করে, তাতে আমি সন্দেহ করি না। শোনা ভাই লক্ষ্মী ভাই, তুমি সবটা বুঝাই করো, আমার মাথায় কাম করেন না রে ভাই। পাইছি এই তুই তুই খেনে কি কারণে আমার বউর উপরে অত বড় বদনাম তুললে? ইনো বদনাম কিতা আমি কিতা করছি, কই কিতা হইল? এই তুই কিতা করছত না, তুই উঠিয়া কইছস আমার বউর ঘরে মুরগি বাচ্চা হইছে না নি? না না এই এই ভাই জানিস না ভাই গো, কখন তুমি তারে দিকাও? হে আমার পুরীর অত সুন্দর সংসার হেনে ভাঙতে চাইছে, অত বড় বদনাম আমার পুরীর কপাল হেন লাগাইতো আছে, হেনে কিতার লাগি না আমি কিতা দোষ করছি, তার লগে অন্যায়টা করছিলাম কিতা, আমার তো মনে হয় না তার লগে আমার কোনো শত্রুতা আছে করিয়া। হেরে আমার কথা হয়েছে কোন কারণে ই খাম খান করলো, তোমরা তার কাছটা কি ওখানটা উদ্ধার করো। আমি জিজ্ঞেস আচ্ছা জেড ইসলাম, আমার একটা কথা কইছে, তুমি মজা করিয়া ডং তামসা করিয়া আস্থাটা গাঁর মানুষের যে আতঙ্কের ভিতরে রাখছো, মানুষের সংসার লইয়া তুমি টানাটুনি শুরু করছো, এর কারণটা কিটা আমার কৌসাই? ইনো আর কারণ কি, মানুষের লোকে ডং করি আমার ভালো লাগে, আমি মজা পাই আনন্দ পাই, আর তো কোনটা ইনো মানুষের সংসার লইয়া ওঠা না মানুষের এখান কই মানুষ ডরায়, আমি আমার ভালো লাগে আর মজা হয়। তুমি তোমার সাময়িক আনন্দ পাইবার লাগি মানুষের কত বড় বড় ক্ষতি করো, এখান তুমি জানো নি? আমি মানুষের ক্ষতি করতে পারি, আর আমার আনন্দের মাঝে ইনো মানুষের ক্ষতি হয়ে যাবে। তুমি যার ক্ষতি করছো এই মানুষটা তো আমরা সামনে, তুমি যে মিশা মাতলায় তাই জামাইয়ের কাছে তাই নামে অত বড় বদনাম তুললায়, এখন তো তাই সংসার ফাটল ধরছে, খালি তো ইকান না, তুমি হারা গাঁও মানুষের অশান্তির মাঝে রাখছো, তিলে তাল করিয়া মিশা মাতিয়া হাসায় মিশায় লাগাইয়া হারা গাঁও মানুষের তুমি আতঙ্কর ভিতরে রাখছো। শুনো যে ইসলাম, তোমার একটা কথা, তুমি মানুষের লগে এমন কোনো ডং তামসা করতে না যাতে করিয়া মানুষ কষ্ট পায় অথবা সমাজের মানুষের কাছে হে অসম্মানিত ছুটো হয়। আমরা অনেক সময় মজা করিয়া বা ডং তামসা করিয়া একজনে ছুটো করিয়া কিন্তু বেশ মজা লয়, কিন্তু এই মজার কারণে একজনের আত্মসম্মান গিয়া ধরে, তোমার সাময়িক মজার কারণে ও যে উফরা উফরি কয়েকটা ঘটনা ঘটাইল, এখন তুমি কৌসাই তোমার বিচার আমরা কিতা করতাম? আমি আসলে বুঝতাম পারছি সবসময় মানুষের লোকে মজা করা ডং তামসা করা এটা ঠিক না, কিছু কিছু মজার কারণে যে আগে করি না আসলে মানুষের মনে কষ্ট পায়, আমি ফিল করতাম পারছি না, তবে বাইরে করিলাম আমি আসলে মজা করছি ডং করছি, আপনার লোকে আমার কোনো সম্পর্ক আছে না, আমি ডং করিয়া মনে করছি আপনার লোকে একটু ডং তামসা করিলে আমার মাফ করিয়া দিবা, আমার ভুল হচ্ছে, আপনার আমি ধরনের ডং করাটা আমার উচিত হচ্ছে না, ভুলটা করে বেশি থাকাই দিছি, মজা করি কোন সময় যে খার মনে কোন কষ্ট দিছি কখন আমি বুঝতাম পারলাম, আসলে সব সময় মানুষের মন মানসিকতা এক লাগান থাকে না, বালা থাকে না, আর সব লোকের সব জিনিস মজা করাটাও ঠিক না,
আমি অফিসে মাপ চাইলাম, আমার আপনার একটা সুযোগ দেব, আমি আর আগামীতে এই ধরনের ভুল আমি সেভাবে করতাম না। বাবা ও বেটা এরে বেমানি বেটি ওর যেহেতু ইসলামে তার বুঝতে পারছে আমরা উচিত তার একটা সুযোগ দেওয়া। এগো মানুষ যখন বালা হতো আইতো চায় তারে দেখি একটু সময় দিয়া যদি এ বালা হতো আইলো হচ্ছে আলহামদুলিল্লাহ, আর যদি ভুলে দ্বিতীয়বার করি তে আমরা আইলো রাখবো।